রান্নাঘরের মাত্রই একটি উপাদান ফেলে না দিয়ে দাও টবের মাটিতে বা বাড়ির চারপাশে আনাচে কানাচে যে কোনো সবজি গাছের গোড়ায়। এই সম্পূর্ণ ঘরোয়া উপাদানগুলি গাছে প্রয়োগ করলে বাগানের প্রত্যেকটা গাছে এত সবজি হবে যে ধারণা করা যায় না। বন্ধুরা, আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো আগস্ট মাসে বেগুন গাছে পরিচর্যা করে আমি কত বেগুন ফলিয়েছি, একদম গাছ ভর্তি বেগুন। আর এই বর্ষাকালে বাগানের প্রতিটা গাছে বেগুন ফলাতে গেলে জানতে হবে আমার এই ঘরোয়া টিপস। তোমরা হয়তো ভাবছো সবসময় গাছে খাবার প্রয়োগ করলে অনেক অনেক সবজি হবে, তা কিন্তু নয়। ফল ফুল যে কোনো সবজি গাছই বলো, নিয়মিত প্রয়োগ করতে হবে। যখন তখনই যে খাবার প্রয়োগ করলেই গাছ ভর্তি সবজি হবে তা কিন্তু নয়। আর আমার এই বাড়ির চারিপাশে আনাচে কানাচের বেগুন গাছটি যেটা দেখতে পাচ্ছ ওটা একটাই বেগুন গাছ। আর এই বেগুন গাছটি শীতকালীন বেগুন গাছ, কিন্তু আমার এই বেগুন গাছের নিয়মিত পরিচর্যার ফলে কত বেগুন হয়েছে, গাছ ভর্তি বেগুন। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খেয়া, আর আমার ভিডিওটি দেখার জন্য স্বাগত। আর রান্নাঘরের এই একটি উপাদান দিয়ে আমার যে গাছে এত সবজি হবে ধারণা করা যায় না। দেখো বন্ধুরা, কত গাছ থেকে বেগুন তুলেছি, আর এই বেগুনগুলো একটি গাছেরই বেগুন। আর সবসময় আমরা চেষ্টা করব যে রাসায়নিক সারমুক্ত সবজি কিভাবে ফলানো যায় সেই চেষ্টাই করব, আর সেটাই আমি আজকে দেখাবো। আর তাতে আমাদের 1 টাকাও খরচ হবে না, তাতেই আমাদের গাছ ভর্তি বেগুনও থাকবে। আর এখন বেগুনের দাম কত বলো বন্ধুরা? আর এই ধরনের বেগুন গাছে বেগুন সারা বছর হয়, সারা বছর বেগুন কিনতেই লাগে না। আর আমি তো রান্নাঘরে জৈব সারের বিনিময়ে আমি গাছ ভর্তি বেগুন পেয়েছি। দেখো, প্রত্যেকটা গাছের ডগায় ডগায় বেগুন হয়েছিল, আর কতগুলো বেগুন তুলেছি বলো। আর আমার এই বেগুন গাছে আমি কি খাবার দিই আমি সেটাই দেখাবো। 1 টাকাও খরচ হবে না। আমি এই খাবারটি কখন কোন সময়তে দেবো সেটাও আমি সমস্তটাই আমি বলে দেব। তার জন্যই তো আমার ভিডিওটি পুরোটাই দেখতে হবে, স্কিপ করে চলে গেলে হবে না। আমাদের তো আমি বেগুন গাছটি পুরোটাই ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর এইটা আমার একটাই বেগুন গাছ, আর এই বেগুন গাছের ফলন আমি কিভাবে ফলিয়েছি সেটা আমি দেখাবো। তোমরা হয়তো ভাবছো বেগুন গাছের পরিচর্যা আমি সব সময় করি, কিন্তু অত আমাকে পরিচর্যা করতেই লাগে না। আর প্রত্যেকটি গাছপালাই আমার জৈব সারের বিনিময়েই আমার এত সুন্দর গাছপালা। আমার আগের ভিডিওগুলো একটু ফলো করে দেখবে বন্ধুরা, প্রত্যেকটি গাছই আমি জৈব সারের বিনিময়েই গাছগুলো করেছি। নতুন বন্ধুরা দেখোনি, পুরানো বন্ধুরা হয়তো দেখেছো আমার যে প্রত্যেকটি গাছই জৈব উপাদানেই করা। আর আমার যে সমস্ত বন্ধুরা আমার গাছপালা দেখে ভালো ভালো কমেন্ট করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে। আমার যে বেগুন গাছে মিলিবাগ ধরে, শুঁয়াপোকা ধরে, তার জন্য কি আমি কীটনাশক ব্যবহার করেছি সেটাও আমার আগের ভিডিওতে তৈরি করা দেখানো আছে। চলো বন্ধুরা, আর বেশি বকবক না করে আসল খাবারটি দেখাই। দেখো বন্ধুরা, এটা আমার রান্নাঘরের খাবার, মানে রান্নাঘরে জৈব বজ্র জিনিস। এটার মধ্যে আছে ফ্যান জল আছে, চাল ধোয়া, ডাল ধোয়া, মাছ ধোয়া, মাংস ধোয়া, সমস্ত জলটাই আমি এইভাবে রেখে দিয়েছি বালতি ভর্তি করে। আর নানা রকমের সবজির খোসা ভেজানোও ছিল। আর এই রান্নাঘরের বজ্র জিনিসটা যে সবজি গাছের একদম উপযুক্ত খাবার। আর এই দেখো বন্ধুরা, গামলায় করে আমি নিয়ে চলে এসেছি। আর এইটা দেখতেই পাচ্ছ কত কি আছে। আর এটা আমি পুরো সবজি গাছের গোড়াতেই দিয়ে দেব। তোমরা হয়তো গাছটি দেখে ভাবছো অনেক বেশি বেশি পরিচর্যা করতে হয়েছে বা অনেক বেশি সার দিতে হয়েছে, তার জন্যই এত সুন্দর গাছ হয়েছে। না, অত কিছু বেশি পরিচর্যা করতেই হয়নি, খুব সাধারণ পরিচর্যা। আমি তো দেখিয়েই দিচ্ছি, রান্নাঘরের বজ্র জিনিস দিয়েই আমার প্রত্যেকটি সবজি গাছে এত সুন্দর ফলন হয়েছে। এই সহজ পদ্ধতিতে আমি কিভাবে গাছপালা করছি সেটা দেখতে গেলে তো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর রান্নাঘরের এই বজ্র খাবারটি দিলে গাছেরও যেমন গ্রোথ হবে, আর দেখতেও তেমন সুন্দর হবে, আর গাছ ভর্তি সবজি হবে। বিশ্বাস করো বন্ধুরা, যে খাবারটি গাছের গোড়ায় দিলাম ওই খাবারটি বাসি করেই দিতে হবে। চোখ বন্ধ করে ভরসা করে গাছের গোড়ায় দিয়ে দাও, ব্যাস, তার গাছের কামাল দেখো। দেখো, এই আগস্ট মাসের বর্ষাকালে আমি কতগুলো বেগুন তুলেছি, আর এখন বেগুনের দাম কত বলো? প্রত্যেকটা সবজিরই কত দাম। আর এই রাসায়নিক সারমুক্ত সবজির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটি
চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর তারই সাথে সাথে একটি লাইক করতে ভুলো না কিন্তু। আর কমেন্টে অবশ্যই বলো কেমন হয়েছে আমার এই ছোট্ট সবজি বাগানের চাষগুলো। বাড়ির চারিপাশে যেটুকু জায়গা পাবে বন্ধুরা এইভাবে সবজির গাছ বসিয়ে দাও। এখন তো বর্ষাকাল চলছে, প্রত্যেকটা গাছই বেঁচে যাবে। আর ভিডিওটি বাড়ালাম না, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্য সচেতন থাকবে। টাটা।